আসলে তোমার চরিত্রের সমস্যা। তুই বান্ধে তুলে বেটা গুরু দে গুরু লেখা জ্বর লাগে না আঘাত গেল ফাদার বেটা তুই আমার গুরু বান্ধে রাখছিস মাসুম বাচ্চা গুরু। তোর গুরু তোর পিছন দা বলিলি মু নতুন বাড়িটা বানছি দেখছেন খাইয়া কিতা করছে সবটা সাপ দিলাইছে খাইয়া লাউ পিছু উড়ি পিছু কত সার আসলো এবারে এটা গুরু নি আমার এটা গুরু নি এটা বাসুর এটা ফরাইছে 7 দিন হইছে মাত্র মাসুম বাচ্চা না গেলে তোর বাচ্চা না পালে তুই বান্ধে তুলে বেটা গুরু দে গুরু তো আর দিস না গুরু বিচার করে নিবে এ বেটা বুঝলাম তোর ফুরু গুরু ওইটা গুরু সাইড হাতে হবে নি আর বেটা ও তো টেহার জিনিসকে নষ্ট করে নিল। এ বেটা তুমি বাগান বাড়িছে তুমি দেখে রাখতে পারো না কত দিকে রাখতাম তারে কত 30 দিন না করে রে ভাই গুরুটা চাইছে তারপরে আমার ভাই সামনে না চাইলে তুমি কো এটা খেলাই সহ্য তার গুরু খেলাই দেখায় রাখতো হঠাৎ 30টা দিন তার লাগি শান্তি হয় না আঘাত গেল ফাদার গুরু আমার কিন্তু না বলে আচ্ছা তুমি মারতো না বুঝিলা কিতা কিতা আমার ক্ষতি বন্ডল দেও নাইলে আমি মারতাম না তার গুরুটা আমি দিতাম না ওই ফুর গুরু লেখা জ্বর লাগেনি হ্যাঁ ওই ফুর গুরু লেখা জ্বর লাগে লড়তে পারি বাগান দিস বাগান দেখে আমরা বিচার করো মিয়া বাড়ি গিয়ে গরু সাইরা দে তুমি 20 টাকা লাই বিচারটা খাইলা। আসলে তোমার চরিত্রের সমস্যা। তোমার কথা কথা না রে